প্রিয় দর্শক, ভারতীয় হাইকমিশনার বলছেন যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন যে পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশে থাকা ভারতীয় সব ভিসা কেন্দ্র সম্পূর্ণভাবে চালু করা হবে। এবং সোমবার উনি 22শে ডিসেম্বর ঢাকায় যমুনা ফিউচার পার্কে আইপ্যাক পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। এবং হাইকমিশনার আরো বলেন যে গত সপ্তাহে নিরাপত্তাজনিত কারণে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার একদিনের জন্য বন্ধ রাখা হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তা পুনরায় চালু করা হয়। এবং বন্ধের দিন যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের অগ্রাধিকারের ভিত্তিতে বিকল্প তারিখে ভিসা আবেদন করার সুযোগ দেওয়া হয়। হাইকমিশনার আরো জানান যে চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও মানবিক বিবেচনায় চিকিৎসা সহ জরুরি ভিসা সেবা চালু রাখতে সচেষ্ট হয়েছে ভারতীয় হাইকমিশনার। এবং এই কারণে ঢাকা ছাড়াও খুলনা, সিলেট, রাজশাহী আইভ্যাক কেন্দ্রগুলোতে ভিসা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে চট্টগ্রামে আইভ্যাক কার্য সাময়িকভাবে বন্ধ রয়েছে। এবং 18-19 ডিসেম্বর রাতে চট্টগ্রামের সহকারী হাইকমিশনের প্রবেশপথে হামলা ও পাথর নিক্ষেপের ঘটনায় নিরাপত্তার গুরুতর উদ্বেগ তৈরি নেওয়ার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং পরিদর্শনকালে আইভ্যাক কর্মকর্তাদের হাইকমিশনার জানান যে বিপুল পরিমাণে জাল নথি জমা পড়েছে এবং দালাল ও মধ্যস্বত্বভোগীরা সার্ভারে হ্যাকের চেষ্টা করে কৃত্রিম চাপ সৃষ্টি করেছে, যার কারণে প্রকৃত আবেদনকারীরা বৈধ অ্যাপয়েন্টমেন্ট থেকে বঞ্চিত হয়েছেন। হাইকমিশনার প্রণয় ভার্মা এই সমস্যাগুলো সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন এবং আবেদনকারীদের বৈধ প্রক্রিয়ায় অনুসরণ করতে ও দালালদের এড়িয়ে চলার পরামর্শ দেন। হাইকমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে ভিসা কেন্দ্র পূর্ণভাবে সম্পূর্ণভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।